আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের সাথে অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলতে। যেই কথাগুলো শুনে একটু হলেও নিজেকে হালকা লাগবে, যেই দুঃখ নিয়ে হাজারো বোন প্রতিদিন অবহেলিত হচ্ছে, আর তা হলো সন্তান না হওয়া। অবহেলিত হচ্ছে তাদের শ্বশুর বাড়িতে, তাদের আত্মীয়দের কাছে, এমনকি নিজের স্বামীর কাছে। তাদের জীবনটা তখন অভিশপ্ত মনে হয় নিজের কাছে। আমরা হয়তো 2026-এ আছি, কিন্তু আমাদের মন মানসিকতা সেই আদিম যুগে পড়ে আছে। আমরা তথাকথিত সভ্য সমাজের মানুষেরা একটা মেয়েকে বিনা অপরাধে এক ঘরে করে দিতে পারি। একবার শুধু চিন্তা করে দেখুন তো, আসলেই কি সন্তান না হওয়ার দায়ভার একা একটা মেয়েরই? ছেলেদের কোনো দায়ভার নেই? ছেলেদেরকে কেন কোনো দোষারোপ করা হয় না? কেন প্রশ্ন করা হয় না? মা না হতে পারলে একটা মেয়ের কি কোনো কষ্ট হয় না? শুধু তারাই জানে কত রাত আল্লাহর কাছে ভিক্ষুকের মতো হাত পেতে কাটায়। যেই ফয়সালা শুধুমাত্র আল্লাহর হাতে, আর তার জন্য একটা মেয়েকে শাস্তি দেওয়া হয়। এমন অনেক মেয়ে আছে শুধু মানুষের নানান কথায় নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। সত্যি বলতে, মা হওয়ার স্বপ্ন প্রতিটা নারীর। মাতৃত্বের স্বাদ সবাই পেতে চায়, মা ডাক সবাই শুনতে চায়। কোনো মেয়ে চায় না যে তার কোল ভরে না উঠুক। সব নারীরা চায় তার ঘরে এমন একজন আসুক, আদো আদো ভাষায় কথা বলবে, হামাগুড়ি দিবে, হাত ধরে হাঁটা শিখবে। মেয়েদের এই চাপা কষ্ট কাউকে দেখানো যায় না, কারো কাছে বলা যায় না যে তার মনে কি চলে। আবার এমনও মেয়ে আছে বাচ্চা না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু পরিবারের অন্য সদস্যদের হচ্ছে, আশেপাশের মানুষের হচ্ছে। তারা প্রশ্ন তুলছে, কিন্তু কেন? যেখানে আল্লাহ আমাদের বলে দিয়েছেন সন্তান দান করার মালিক একমাত্র আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে উভয়ই দেই, আবার কাউকে কোনোটাই দেই না। এরপরেও আমরা কেন এই কথা মানি না? কেন আল্লাহকে আমরা অবমাননা করি? একজন কষ্ট পাওয়া নারীর মনে কষ্ট দেওয়ার শাস্তি কি আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। আজকে যদি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মনে এতটুকু নাড়া দেয়, তাহলে নিজের কাছে প্রতিজ্ঞা করুন, কখনো কোনো নারীকে অসম্মান করবেন না। কারণ দিন শেষে আমরা সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়াবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন, যাতে আমি এরকম ভিডিও আরও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং কমেন্টে জানাবেন কখনো আপনি এরকম কষ্টের মধ্যে গেছেন কিনা। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।